হ্যালো বন্ধুরা, আবার একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর তাহলে বুঝতে পারবে তো আমি কিভাবে রান্না করছি। আর ডিমগুলো দেখো কি বড় বড়, তাই না বলো? তো বাবা তো রাত্রিবেলা বাজার থেকে ডিম নিয়ে দিয়ে পাঠিয়েছে, মানে আমার শ্বশুরমশাই। তো রান্না করব না তা কখনো হয়? তো ডিমগুলো দেখো বেশ বড় বড়, কারণ এগুলো কিন্তু ডবল কুসুমের ডিম। তো ডবল কুসুমটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো। তো দেখো ডিমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে কিন্তু ঢাকা দিয়েছিলাম। তো আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু ডিম কিন্তু সব ছোলাও হয়ে গেল। তো ডিমগুলো কিন্তু আমাকে বরমশাই কিছুটা হেল্প করে দিয়েছে ছুলতে। তো আমি কিন্তু আলুগুলো ছুলে নিলাম, পরে কিন্তু হলুদ লবণ মেখে ডিমগুলোকে কিন্তু হালকা করে কেটে নিচ্ছি, তাহলে যখন কড়াইয়ে দিব ফুটবেও না। আর তাছাড়া কিন্তু হলুদ লবণ ডিমের ভিতরে ঢুকবে। আর ডিম সিদ্ধ হতে হতে ওইদিকে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা আর সব কিছু কিন্তু ছুলে আর কেটে নিয়েছি। আর এখানে দেখো ডিমগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব, খুব একটা ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু মানে শক্ত শক্ত ভাবটা চলে আসে। আর সেদ্ধ করা আলুগুলোকেও কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিব, তাহলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। আর ভাজা হতে হতে এদিকে মশলা আমি রেডি করে নিচ্ছি। জিরে, আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিলাম। তারপরে কিন্তু এদিকে আমি সম্বারাতে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, তেজপাতা, একটু চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে পেঁয়াজটাকেও হালকা পরিমাণে পেঁয়াজ দিয়ে ভেজে নিব, তাহলে কিন্তু চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আগে থেকে মশলা করাটা কিন্তু মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে, আবারও বলছি, জিরে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ পেস্ট। তারপরে মশলাটা কিন্তু হালকা কষিয়ে নিলেই আমি কিন্তু সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব। আর এর মধ্যে দিব দুটো গোটা রসুন, কারণ আমি রসুন খেতে খুবই ভালোবাসি। তো দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু একদম ভাজা হয়ে গেল। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জলটা খুব একটা বেশি দিব না, কারণ ডিমেরটা বেশি ঝোল ভালো লাগে না। আমার মনে হয় একটু কষা কষা হলেই ডিমটা খেতে খুবই ভালো লাগবে। তো ডিমগুলো হালকা যখন ঝোলটা আমার ফুটে যাবে তখনই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমের ঝোলটা ফুটতে ফুটতে আমি কিছু প্রিয় দিদিভাইদের নাম নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে বলেছে সুমিত্রা দালুই দিদিভাই, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। অপর্ণা নাস্কার দিদিভাই বলেছে তোমার হাতের রান্না খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। মৌপি দাস দিদিভাই বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ মৌপি দিদিভাই। তো দেখো আমি কিন্তু তোমাদের নাম নিতে নিতে এদিকে কিন্তু আমার ডিম কিন্তু মিট মশলা দিয়ে দিয়েছি, ভালোভাবে কিন্তু আমার ডিমটা ফুটেও গেছে, রান্না কমপ্লিট। তো দেখো ডবল কুসুম দেখার পালা, মামামকে তো খেতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর কিন্তু দেখো ডবল ডিম। তো আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে দিবে, আমার পাশে থাকবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে একটা নিউ ভিডিও নিয়ে